ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওনি। বন্ধুরা, তোমাদের সঙ্গে বেশ কয়েকটা দিন পরে দেখা। তোমরা জানো যে কি ভয়ঙ্কর ব্যস্ততায় আমার দিনগুলো কাটছিল। না, বলবো না যে এখন একদম ব্যস্ত নেই, তবে হ্যাঁ, আগের থেকে তো একটু কমেইছে ব্যস্ততাটা। তোমাদের সঙ্গে বেশ কয়েকটা শনিবার আড্ডা মারতে আসতে পারিনি, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। আমি জানি না তোমাদের কেমন লাগছিল, তবে হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার মনের মধ্যে কথা জমছে 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 জমছে। যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সেটা করতে পারছি না, সো কথা তো জমবেই। সেরকম অনেক কথা জমে গেছে, কিন্তু দেখতে দেখতে দুর্গাপূজা চলে এসেছে, একদম দোরগোড়ায় শুরু হয়ে গেছে সেরকমও বলা যায়। সকলের জন্য রইল শুভ শারদিয়ার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। শুভ শারদিয়া সকলের জন্য। চলো এবার মনের মধ্যে কি কি কথা বাসা বেঁধেছে একটু শেয়ার করে নি তোমাদের সঙ্গে। জানো, দুর্গাপুজো মানে অন্তত আমার কাছে এবং আমার মনে হয় বহু বাঙালির কাছে দুর্গাপুজো মানে একটা স্মৃতি। ভালো লাগা তো ডেফিনেটলি, জানো, 2-4টে বছর ছাড়া হয়তো কখনো কখনো আমি বাইরে প্রোগ্রাম করতে চলে গেছি। তবে হ্যাঁ, এখন আমি দুর্গাপুজোতে কোনো অনুষ্ঠান করি না, শুধুমাত্র বাড়িতে থেকে এনজয় করি, রেস্ট নিই, আর গান বাজনা তো আছেই। তো যাই হোক, দুর্গাপুজোয় কলকাতায় থাকবো না এমনটা আমি ভাবতেই পারি না। অনেকেই অবশ্য বেড়াতে যেতে ভালোবাসেন, কিন্তু না, দুর্গাপুজোয় বেড়াতে চলে গেলে, মানে বাইরে গেলে, কলকাতার বাইরে গেলে আমার মনে হয় যা বাবা, পুজোটা তো আমাকে ছাড়াই চলে গেল। এরকম অদ্ভুত অনুভূতি হয়। তোমাদের কারোর কি এরকম অনুভূতি হয় নাকি? আমাকে জানিও কিন্তু অবশ্যই। আমি খুব একটা বেরোই না, কিন্তু ওই যে বললাম, সবাই আনন্দ করছে, নতুন জামা পরছে, প্যান্ডেলে প্যান্ডেলে এত মানুষ ঠাকুর দেখতে বেরোচ্ছে। এটা আমরা টিভিতে তো দেখতে পাই, স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটাই ভীষণ আনন্দ লাগে। জানো, সবাই আনন্দ করছে, এটা ভেবেই আনন্দ লাগে এবং এটা দেখেই আনন্দ লাগে। আর আমাদের তো দুর্গা উৎসব অনেকদিনই শুরু হয়ে গেছে। আমরা যে পুজোর আগে যে কাজটা করি আর কি, সেই কাজটা দিয়েই আমার দুর্গোৎসব শুরু হয় এবং এবারেও সেটাই হয়েছে। এছাড়া তোমরা দেখেছো আমার মিউজিক্যাল ফ্যামিলির সদস্যদের নিয়ে একটা না 2 দিন আমাদের অনলাইন প্রোগ্রাম ছিল, সেটাও আমার কাছে একদম উৎসব। আর এই পার্টিকুলার পুজোর সময়টা আমার কাছে রেস্টের উৎসব। যাই হোক, ভালো লাগা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। অনেকে ভোর রাতে ঠাকুর দেখতে যায়, অনেকে মাঝরাতে দেখতে যায়, অনেকে আবার সকালবেলাতেই বেরিয়ে পড়ে। কিন্তু বাঙালির কাছে যেটা কমন, সেটা হচ্ছে ভালো ভালো খাবার খাওয়া। এবং আমি সবাইকে সাজেস্ট করি যে এই পুজোর সময় কখনো ভাববে না যে কতটা ক্যালোরি আমরা ইনটেক করছি। নো ভাবনা, অনলি খাওয়া দাওয়া আর আনন্দ, মজ মস্তি। মানে মজ মস্তি মানে সকলের সাথে আনন্দ করো, সকলের সাথে মিলেমিশে থাকো, আর নিজে তো আনন্দ পাবি এবং তার সঙ্গে যদি পারো আরো 2টো মানুষকে আনন্দ দাও। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোর কিছু স্মৃতি যেটা মাথায় আসছে, আমার মনে হয় তোমাদেরও পুজো নিয়ে অনেক অনেক স্মৃতি আছে। যেন আমি ঠিক মহালয়ার পরে আমার মামার বাড়ি গিয়েছিলাম, তো সেখানে প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা না ছোটবেলাতে বেশিরভাগ সময়টা পুজোর সময় মামার বাড়িতে থাকতাম। ওখানে ক্লাব ছিল, সেই ক্লাবের মেম্বাররাই আমাদের মানে দাদার মতো ছিল এবং তাদের সাথে আমরা সেইখানে বসে থাকতাম, পুজোর জন্য ফল কাটতাম,
তারপর কখনো বা কাঁসর ঘন্টা বাজাতাম, কখনো ঢাকে কাঠি দিতাম। তো যাই হোক, ভীষণ আনন্দ হতো। তা ওই মামার বাড়ি গেছিলাম, সেই সুবাদেই মনে পড়ে যাচ্ছিল প্রচুর 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 স্মৃতির কথা। হ্যাঁ, কোন রাস্তা দিয়ে হাঁটতাম, কোন রাস্তা দিয়ে দৌড়ে আসতাম, এবং প্রচন্ড ভিড় হতো। তখনের পুজোটা না একদম মানে কি বলবো, অন্যরকম ছিল, সেটা বলবো না। এখনো পুজোতে প্রচন্ড ভিড় হয়। মানে তখনের মধ্যে না খুব কনসিয়াসনেসের অভাব ছিল। এখন যেমন মানুষ খুব কনসিয়াস, মানে ধরো এই নর্থ ক্যালকাটার এই ঠাকুরগুলো দেখবো, সাউথ ক্যালকাটার এই ঠাকুরগুলো দেখবো, তারপরে তো সবাই মিলে একসঙ্গে মিট করবো, করে এখানে গল্প করব। তখন অতটা আমরা ভাবতাম না। আমরা তখন হচ্ছে ঠাকুর দেখবো, আনন্দ করব। আর তখন না এত সব রেস্তোরাঁ, এত বিভিন্ন ধরনের খাবার ছিল না। আমার এখনো মনে আছে বিশাল বড় মাঠে পুজো হচ্ছে এবং সেখানে বিভিন্ন রকমের চাট বসেছে, ফুচকা বসেছে, আরো বিভিন্ন রকম। তারপরে তুই বরফ জমানো যে সিরাপ দেওয়া যেগুলো হয় না সেইগুলো, তারপর আইসক্রিম। এবং এটা খুব কমন ছিল, জানো তো, আমরা আইসক্রিম খেতে চাইবো আর গার্জেন বলবে যে না আইসক্রিম খাবে না, ঠান্ডা লেগে যাবে। তখন কিন্তু বেশ ঠান্ডাও পড়ে যেত, সেটা হালকা ঠান্ডার আমেজ, বা কখনো কখনো বেশি ঠান্ডাও পড়তো। এই এখনের মতো গরম থাকতো না। এইটা সত্যি ভীষণ রকমের চেঞ্জ হয়েছে। এখন একেবারে ভীষণ হাই হিউমিডিটি। তখন কিন্তু বেশ শীতের একটা আমেজ পড়ে যেত, যার জন্য সাজগোজটাও বেশ ভালোভাবেই হতো। তখন অবশ্য সাজগোজ নিয়ে অত কিছু বুঝতাম না, শুধু বুঝতাম নতুন পড়তে হবে, সে নতুন জুতো পরতে হবে, তাতে পায়ে ফোসকাও পড়বে, নতুন জামাও পরতে হবে। অদ্ভুত সব ভালো লাগা ছিল। আর একটা বিশেষ জিনিস ছিল, তোমাদের কার কার ছিল তোমরা জানাবে, ক্যাপ ফাটানো। মানে কিছু হোক না হোক প্রত্যেকের একটা করে ছোট ছোট বন্দুক, আর তার সাথে রোল করা ক্যাপ। সাংঘাতিক সেই কে কতবার গুলি চালাতে পারে, মানে ওই ক্যাপ ফাটাতে পারে আর কি, এরকম একটা আর কি ব্যাপার ছিল। ভীষণ ভীষণ মানে আনন্দ ছিল। এখনো আছে, এখনো ডেফিনেটলি আনন্দের শেপ পাল্টেছে, কিন্তু আনন্দ তো ডেফিনেটলি আছে। এখন মানুষজন আনন্দ করছে, এটা দেখে বেশি আনন্দ পায়। আসল কথা কি জানো, আমার মনে হয় যে আমাদের বয়সের সাথে সাথে, মানে সেটা ফিজিক্যাল এজ সবসময় হতে হবে না, মেন্টাল এজের সঙ্গে সঙ্গে না ভালো লাগার অনুভূতিগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়। এক সময় আমরা থাকি যে না, আমাদের ভালো লাগা, আমার প্রিয় জামা, আমার প্রিয় খাবার, আমার প্রিয় জায়গা, আমি কোন ঠাকুরটা দেখতে যেতে চাই, এগুলো একটা সময় আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট থাকে। কিন্তু এখন মানে এই বয়স বলো, এই ভাবনায় বলো, এই প্রেজেন্ট সিচুয়েশনে, মানে বলতে পারো যে জীবনের এই স্তরে এসে যেটা আমি অন্তত ফিল করি, আমি বলতে পারবো না এটা সকলের ফিলিংস একরকম কিনা, ডেফিনেটলি নট। আমার কিন্তু মনে হয় যে আমার যেটা ভালো লাগে তার থেকেও হচ্ছে যে আমার কাছের মানুষের কোনটা বেশি ভালো লাগে, তার খেতে কোনটা বেশি ভালো লাগে, তাকে কতটা আমি আনন্দ দিতে পারলাম, মানে তাদেরও হতে পারে অথবা তাকেও হতে পারে। মানুষের আনন্দ মানে অপরপক্ষের আনন্দ, সেটা অবশ্য মানুষ না হয়ে কোন একটা প্রাণীও হতে পারে। তোমরা জানোই যে আমার বাড়িতে একটি ছোট্ট বিড়াল আছে, এবং সবসময় আমার মনে হয় যে পুজোর সময় ওর জন্য স্পেশাল কি করা যায়। আমাদের জন্য তো স্পেশাল কিছু হচ্ছে, তো ওর মাছটা কিভাবে স্পেশাল করা যায়, বা ওর কোন মাছটা খেতে ভালো লাগে। তো এরকম ভাবনা চলতেই থাকে। এছাড়া আরেকটাও ব্যাপার থাকে, দেখবে যখন আমরা বেরোই তখন পথ চলতি মানুষ যারা কি বলবো সেরকম ভাবে রেগুলার ভালো খাবার খেতে পায় না, তাদের যদি কখনো কিছু কিনে দিতে পারি, তার আনন্দ যে একটা ভেতরের মধ্যে হতে থাকে, সেটা বোধহয় শেয়ার করা যায় না, শেয়ারেবল নয়। ওই দেয় না যে থালি সিস্টেম, সেই যে কিছু থালি সিস্টেম থাকে দেখবে, সেই থালিটা শেয়ারেবল হয় না। সো এই আনন্দটাও শেয়ারেবল হয় না। তবে হ্যাঁ,
জীবনের এই স্তরে এসে এটাও বুঝতে পেরেছি, এইরকম অনুভূতি যদি সব মানুষের থাকতো অথবা বেশিরভাগ মানুষের থাকতো, তাহলে বোধহয় পৃথিবীতে এত কি বলবো হিংসা, দেশ, জেলাসি এগুলো থাকতো না। কেন ওর ওই ভালো শাড়িটা হয়েছে, কেন আমার হয়নি? কেন ও একটা ভালো গাড়িতে বেরোচ্ছে, আমি কেন একটা এত কম দামি গাড়িতে বেরোচ্ছি? এই যে ভাবনা, ও একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, 5 স্টারে খেতে যাচ্ছে, আমি কেন তাহলে 5 স্টারে যেতে পারবো না? এই দ্বিধাদ্বন্দ্বগুলো থেকেই কিন্তু মানুষের মনের খারাপ লাগার সৃষ্টি। তো যাই হোক, আজকে আর বিশেষ কোনো জ্ঞান নয়, আজকেই শুধু পুজো 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 অ্যান্ড পুজো। পুজোয় আনন্দ করো, আনন্দ দাও, ভালো ভালো খাবার খাও, যা ইচ্ছা হয় সেটাই করো, দারুণ দারুণ ড্রেস করো, ভীষণ ভালো করে সাজো, প্রচুর ফটো তোলো, আর উপভোগ করো, অনুভব করো। এই অনুভব করাটা না একটা বিশাল বড় জিনিস, জানো? ছোটবেলার সঙ্গে এখন যে পরিবর্তনটা, অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি, আমার মনে হয় এটা অনেক মানুষেরই হয়, সেটা হচ্ছে যে নিজের ভালো লাগার থেকে অন্যজনের ভালো লাগাটা বা অন্য সব মানুষের ভালো লাগা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের কাছে। আর কি জানো, যখনই দেখবে এই অনুভূতিটা মনের মধ্যে আসছে যে আর একটা মানুষ, সে মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে, সে ভালো খাবার খাচ্ছে বলে তোমার আনন্দ হচ্ছে, সে ভালো ড্রেস পরছে, তুমি তাকে প্রশংসা করতে পারছো যে তোমার কি সুন্দর লাগছে আর তোকে কি ভালো লাগছে, অথবা তাকে এনকারেজ করা যে তুমি বেরো, তুমি ঠাকুর দেখো, তুমি ভালো করে থাকো। এটা যখনই করতে পারবে না, নিজের মন থেকে বলতে পারবে, দেখবে সেই তোমার যে আনন্দটা হতো সেটা কয়েক ডবল হয়ে গেছে। মানে ডবল বললেও কম বলা হবে, যে কয়েক গুণ বেড়ে গেছে। এই অনুভূতিটা আসল কথা মানুষের জীবনের একটা প্রাপ্তি। যাই হোক, মনের অনুভূতিগুলো মানে ওই জমে থাকা কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখছো না আজকে কি ফোর্সে তোমাদের সঙ্গে কথা বলছি, যেন হু হু করে জলের পাইপ এগিয়ে চলেছে, মানে জলের পাইপ থেকে জল ফেটে বেরোচ্ছে। এতদিন তোমাদের সঙ্গে কথা হয়নি। যাই হোক, তোমাদের মনের কথা কিন্তু জানিও, আর খুব শিগগিরই তোমাদের জন্য আমি রেডি করছি যে আমরা যে দুটো বৃদ্ধাশ্রমে গেছিলাম, সেই ওল্ড এজ হোম দুটোতে আমাদের কেমন লেগেছে, কোনো ব্লগ কিছু না, জাস্ট কেবল যতটুকু আমরা ভিডিও করেছি সেইটুকু তোমাদের জন্য শেয়ার করব। আর আমার অনলাইনের অনুষ্ঠানগুলো তোমরা দেখো, আমার নয়, আমার ফ্যামিলির অনুষ্ঠান, সেখানে আমি অ্যাঙ্কারিং করেছি, সবাইকে জুড়েছি একসঙ্গে, অন্তত চেষ্টা করেছি। আমার চেষ্টাটা সার্থক হয়েছে কিনা অবশ্যই তোমরা জানিও। আর সকলের জন্য রইল আবার শারদ শুভেচ্ছা। দুর্গাপুজো তোমাদের ভীষণ 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 ভালো কাটুক, আর ভীষণ আনন্দ করে কাটুক। আর কি বলবো, আর তোমরা খুব ভালো থেকো শারীরিকভাবে এবং মানসিকভাবে। এখন একদম দুঃখকে টেনে এনো না, এখন ভাবো মানে আমি সব থেকে বেশি সুখী, আমি সব থেকে বেশি আনন্দে আছি, এবং আমার একটা দায়িত্ব আছে, আমি আমার কাছের মানুষকে, আমার পাশের মানুষকে, আমার চতুর্দিকের মানুষকে ভালো রাখবো। এটা আমার একটা বিশাল দায়িত্ব, মহা দায়িত্ব। তো শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা ভালো করে পুজো কাটাও, আনন্দে কাটাও, সাবধানে থেকো, ঠান্ডা লাগিও না, বেশি ঠান্ডা খাবার খেও না রাত্রেবেলা, আর শরীরটার দিকে ডেফিনেটলি নজর রেখো, আর মানসিকভাবে ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।